আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা নন পলিটিক্যাল জেনারেশন ছিলাম, মানে জীবনের অধিকাংশ সময় পার করে ফেলছি পলিটিক্যাল কোনো চিন্তা ভাবনা থেকে দূরে রেখে নিজেকে পলিটিক্সের কোনো কিছু স্পর্শ করতে দিই নাই। এনজয় লাইফটা ভালোই কাটছে, খারাপ না। বা এই যে হাসিনা সরকারের ফ্যাসিজম বা অন্যায় অত্যাচার এইসবের প্রতিবাদ করতে গিয়ে বা মানে কি বলে যে ৩৬শে জুলাই ৫ই আগস্টের কারণে আমরা যারা নন পলিটিক্যালরা পলিটিক্যাল হয়ে গেছিলাম। আর স্বাভাবিক আমরা যেহেতু ইমোশনাল বেশি, সেই কারণে ডেসপারেটলি শতভাগ পলিটিশিয়ান ছিলাম, ইমোশনালি ছিলাম। কিন্তু হাদি মারা যাওয়ার পর থেকে নির্বাচন পর্যন্ত ২৬-এর ১২ই ফেব্রুয়ারি আমরা ধীরে ধীরে আবার নন পলিটিক্যালি ব্যাক করছি। মানে আল্লাহ মাফ করুক, পলিটিক্স আমাদের কাম্য না, সম্ভব না। পলিটিক্সটা আসলে এমন, আপনি দেখেন দুইটা পার্ট সারা দুনিয়াতেই, শুধু আমার দেশ না, বাংলাদেশ না, কিন্তু সারা দুনিয়াতে। এই যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ হচ্ছে, আপনি রেশিওগুলো চিন্তা করেন। মানে গাজাতে ইরানে তারা একটা স্কুলে বোম্পিং এর মাধ্যমে মানে হাজারের উপরে বাচ্চাদেরকে হত্যা করে শুরু করছে। গাজাতে হাজার হাজার শিশু বাচ্চাদেরকে 5 বছর 3 বছর 2 বছর 1 বছর বাচ্চাদেরকে হত্যার পর হত্যা করছে। অথচ মানে সারা বিশ্বের মিডিয়া সহ মানে এটা কোনো ইস্যু না। আর এই ইরানের গত কয়েকদিনের হামলায় ইসরায়েলের 2-1টা বাচ্চা অসুস্থ হয়েছে, মানে মানে আঘাতপ্রাপ্ত হয়েছে বা আহত হয়েছে। কি অবস্থা! মানবিকতা ধ্বংস হয়ে গেছে। মানে ট্রাম্প, নেতানিয়াহু, মোদি, হাসিনা এক কাতার, একদম সিরিয়াল, তাই না? মানে ওই পক্ষ যদি দেখেন, আর এই পাশে দেখেন আমাদের শরীফ ওসমান বিন হাদি। মানে হাদির ইস্যুটায় কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই আসলে, যদি মানুষ হই। রাজনীতি করব না, রাজনীতির ভিতরে নাই, জানতেও চাই না। আর এইসব গালাগালি, মানে হিংসা প্রতিহিংসা, নোংরামি আর ভাল লাগে না। কিন্তু হাদির বিষয়টা তো আসলে, হাদির বিষয়ে যদি কিছু না বলা যায় তাহলে তো মানুষ থাকা হয় না। তাহলে তো জঙ্গলে বাস করা গরু ছাগল বা রাস্তাঘাটের কুকুর বিড়ালের মতো বাস করা এক। আমার অবাক লাগে, আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আসলে নিজেদেরকে কি বলে একটু বেটার লাইফ লিড করে, একটু মানে ওদের মুখে এটা যে একটা অন্যায় হয়েছে, দিনে দুপুরে একজনকে এখান দিয়ে ঢুকাই এখান দিয়ে বের করে দেওয়া হয়েছে একটা বুলেট, তাকে মারা হয়েছে, এই এই জিনিসটা বলার পর্যন্ত তাদের রুচিতে নাই। মানে এদেরকে আমি আমি জানি না, মানে এই ধরনের মানুষদের আমার পরিচিত হইতে পারে, আমার আশেপাশের লোকজন হইতে পারে, এটা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, বাকি জীবন চেষ্টা করতেছি এইসব অমানুষ, কি বলবো, মানে ফহিননি, মেন্টালি মানে চরম ফহিননি, যারা দুনিয়ার স্বার্থের জন্য, ব্যক্তি স্বার্থের জন্য মানে নোংরা পলিটিক্স, বিন্দুমাত্র আইডেন্টিটি মানে ভ্যালিড করে না বা ওন করে না, এই ধরনের মানুষ আমার পরিচিত হইতে পারে না। বন্ধু তো অনেক দূরে, বহু দূরে। আমার জানতে ইচ্ছা করে আসলে হাদির সমস্যাটা কি, হাদি কি করছে, হাদির অন্যায়টা কি, হাদি কোন পাপটা করছে। হাদির একটা বলেন না, একটা দুইটা তিনটা চারটা দুই একটা যদি জানতাম যে এরা কেন হাদি বিরোধী, এরা কেন হাদি হত্যার বিচার চায় না। মানে বাংলাদেশে ৭১-এর 14ই ডিসেম্বর কিছু বুদ্ধিজীবীকে হত্যা করার কারণে প্রতি বছর গত ৫৫ বছর ধরে আমরা বুদ্ধিজীবী দিবস পালন করি। কিন্তু ৭১-এর পরে বুদ্ধিজীবীরা কোথায়? আর হাদির মতো বুদ্ধিজীবী একটা দেখান তো ভাই ৭১-এর পরে। হাদির এই 1 বছরের কথা আমার খুব, আমি 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 কাজ করব কন্টিনিউ, কারণ আমি তো রাজনীতি ছাড়তে পারি, হাদিরে ছাড়া সম্ভব না যতদিন বেঁচে আছি। সো বাকি জীবন ইনশাআল্লাহ ডেফিনেটলি আমি হাদির যে কথাগুলো বলে গেছেন সেই কথা নিয়ে কথা বলতে চাই, কথা বলবো। অন্তত আমার পরিচিত বা আমার মানে কি বলে নিম্ন শ্রেণীর বন্ধু লেভেলের যারা হাদি বিরোধী আছেন
তাদের কাছে জানতে চাই হাদির কোন কথাটায় দেশ বিরোধী, হাদির কোন কথাটা নীতি বিরোধী, হাদির কোন কথা অমানবিক, মানে হাদি আসলে সমস্যাটা কি, হাদিকে পছন্দ না করার কারণটা কি হইতে পারে, আমার জানার খুব ইচ্ছা। সো নো পলিটিক্স, ইনকলাব জিন্দাবাদ, জাস্টিস ফর হাদি। আল্লাহ হাফেজ।